নক্ষত্র নিয়ে যে আমরা আলোচনা করছি, যে নক্ষত্র তার কারকতা, নামকরণ, তার গুরুত্ব, তার বৈশিষ্ট্য কতটা, আমাদের জীবনে সেই নক্ষত্রটা কতটা ইম্প্যাক্ট ফেলছে বা প্রভাব ফেলছে, সেটা নিয়ে যে আলোচনা করছি। আজকের যে নক্ষত্র আলোচনা করব, আমরা থাম্বনেল দেখে বুঝতে পারছেন, উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র মোট কটা তারা নিয়ে গঠিত? মোট হচ্ছে 4টে তারা নিয়ে গঠিত। এর প্রতীক কি? ছোট বাড়ি। এর প্রতীকটা হচ্ছে ছোট বাড়ি। এর যে অধিষ্ঠাত্রী দেবতা কি হচ্ছে? বিশ্বদেব। বিশ্বদেব হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা। এই বিশ্বদেবকে, ইনি হচ্ছে বৈদিক দেবতা বিশ্বদেব। কোন রাশিকে সে রিপ্রেজেন্ট করে বা কোন রাশিতে সে অবস্থান করে? ধনুরাশিতে। ধনুরাশিতে 3°20', লাস্ট 3°20', প্রথম না, লাস্ট 3°20' ধনুরাশিতে। আর মকর রাশি থাকে 3 পাদ, অর্থাৎ 10°। মকর রাশিতে 10°, আর ধনুরাশি লাস্ট 3°20' থাকে ধনুরাশিতে। আচ্ছা, এর গণ কি? এর গণ হচ্ছে, এই নক্ষত্রের গণ হচ্ছে নরগণ। গুণ হচ্ছে কি? সত্যগুণ সম্পন্ন। লিঙ্গ হচ্ছে কি? স্ত্রীলিঙ্গ। আর জনি হচ্ছে কি? নকুল। এর জনি হচ্ছে নকুল। আর এর যে নক্ষত্রের যে আকৃতি, এই যে নক্ষত্রের আকৃতি কি বলুন তো? হস্তি দন্ত, মানে হাতির যে দাঁতের মতো, বা সদৃশ, মানে হস্তি দন্ত সদৃশের মতো। অনেকে অন্য মত পোষণ করছে, সর্পাকৃতি মনে পোষণ করছে এই নক্ষত্রের আকৃতি। আর এ কোন দশাতে অবস্থান করে? বিংশোত্তরী দশা। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম, সেই জাতক জাতিকা বিংশোত্তরী দশা শুরু হয় রবির দশা থেকে শুরু হচ্ছে। আর এই যে 360° যে আমাদের রাশিচক্র 360°র মধ্যে এর অবস্থান কোথায় আছে? 266°40' থেকে 280° পর্যন্ত এই উত্তরাষাঢ়া নক্ষত্রের অবস্থান। যদি ভিডিওটা ভালো লাগে, এই যে আমি যে ভিডিওটা দিচ্ছি উত্তরাষাঢ়া নক্ষত্রের, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা সঙ্গে থাকুন। আরো নতুন নতুন ভিডিও পাবেন। আর এই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে পুরো উত্তরাষাঢ়া নক্ষত্র সম্বন্ধে আপনি অনেক কিছু মিস করবেন। পুরোটা আপনারা দেখুন ভিডিওটা, আশা করছি আপনি অনেক উপকৃত হবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র যদি ভালো লাগে অবশ্যই এটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্র নামটা কেন হলো আগে বলি। পূর্ব দিকে পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তর দিকে উত্তরাষাঢ়া নক্ষত্র। আমি পূর্বাষাঢ়া নক্ষত্রে আলোচনা করেছি এর আগে, ঠিক আছে? পূর্বভেদ আর উত্তরভেদের দুটো নক্ষত্র নাম হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র। স্বনাত্মক স্বধাতু হতে উৎপন্ন হচ্ছে অসারা, এই অর্থাৎ এই অজেয়, অসারা কথার অর্থ হচ্ছে অজেয়। এই শব্দ হতে আসারা নামের সৃষ্টি হয়েছে। আর এই যে বললাম পূর্ব দিকে আর উত্তর দিকে, পূর্ব দিকে পূর্বসারা, উত্তর দিকে উত্তরসারা। বরাহ মতে আসারা হচ্ছে 8টা তারা নিয়ে গঠিত। আমাদের যেমন উত্তরসারা বলছি যে এখানে হচ্ছে 4টি তারা নিয়ে গঠিত, সেখানে বরাহ বলছে না, এটা 8টা তারা নিয়ে গঠিত। সেটা মত পোষণ হতে পারে, ঠিক আছে, দ্বিমত থাকতে পারে। এর অধিষ্ঠাত্রী দেবতা কি বললাম? প্রথম বৈদিক দেবতা বিশ্বদেব, স্বয়ং বিশ্বদেব হচ্ছে এর অধিষ্ঠাত্রী দেবতা। আচ্ছা, পূর্বসারা নক্ষত্র, ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আপনার যদি ভিডিওটা ভালো লাগে। এই যে আমরা পূর্বসারা এবং আগে আলোচনা করি উত্তরসারা কি বললাম? উত্তরসারা নক্ষত্র, এই উত্তরসারা নক্ষত্রের যে কারকতা কত? এই উত্তরসারা নক্ষত্রের কারকতা কি? উত্তরসারা নক্ষত্রের কারকতা হলো উচ্চ বিলাসী, দায়িত্ব জ্ঞান সম্পন্ন, মান্য, আচ্ছা, সংগঠন শক্তি বিশিষ্ট, যোগ্যবিদ, দায়িত্ব জ্ঞান পূর্ণ, মানে দায়িত্বপূর্ণ বা দায়িত্ব জ্ঞান তার থাকে, দায়িত্বপূর্ণ কাজের উপযুক্ত, ধর্মাচার্য, লোহা, পাথর, কাঠ প্রভৃতি স্থূলদ্রব্য, উচ্চপদস্থ প্রতিষ্ঠানশালী ব্যক্তি, উচ্চপদস্থ প্রতিষ্ঠানশালী ব্যক্তি, মন্ত্রী, নেতা, উচ্চ রাজকর্মচারী, বিখ্যাত ও যশস্বী ব্যক্তি প্রভৃতি নির্দেশ করছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের কারকত্ব। পূর্বাষাঢ়া নক্ষত্রের কারকতার সঙ্গে উত্তরাষাঢ়া নক্ষত্র কারকতা অনেকাংশে মিল খুঁজে পাওয়া যায়, কয়েকটি বিষয় মিল পাওয়া যায় না। সেগুলো কি বলুন তো? পূর্বাষাঢ়া নক্ষত্র সবকিছু ছড়িয়ে পড়ে, সব জায়গায় বিস্তার লাভ করে, সব জায়গায় ছড়িয়ে পড়ে, এইটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। আর উত্তরাষাঢ়া নক্ষত্র কি বলুন তো? সেই তার মধ্যে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করে, সেখানে মানে কি, সেখানে মিশে যায়। এটা যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে, তার মধ্যে ভিতরে প্রবেশ করে সব মিশে যায় এবং এটা স্থায়িত্ব লাভ করে। এটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের খুব মেন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর দেখুন, এই যে বিশ্ব বলুন, ব্রহ্মাণ্ড বলুন, বা আমাদের জগৎ সংসার বলুন, ঠিক আছে, এই জগৎ সংসারে যে দেবতারা আমাদের
যে দেবতা প্রবেশ করে সমস্ত কিছু মঙ্গল সাধন করছে, এই সমস্ত জগৎ সংসারকে মঙ্গল সাধন করছে, ঠিক আছে, তাকে তো আমরা গণদেবতা বলি। কারণ একটা দেবতা যখন কোনো একটা ধর্মের উপর স্পেসিফিক যখন আলোচনা হচ্ছে, সেটা তখন তার ধর্মের দেবতা। আর যখন এই গণদেবতা কখনো যখন সমস্ত জগৎ সংসারে সে মঙ্গল করছে, তখন তাকে গণদেবতা বলি। এই গণদেবতা কারা হচ্ছে? গণদেবতা হচ্ছে তোমার 10 জন গণদেবতা। কে কে? বসু, সত্য, ক্রুত, দক্ষ, কাল, কাম, ধৃতি, কুরু, পুরুরবা আর মদ্যপ। এই যে তোমার 10 জন দেবতা, এই 10 জন হচ্ছে তোমার গণদেবতা বলা হয়। এই 10 জন গণদেবতা এই নক্ষত্রের মধ্যে এদের এই যে 10 জন দেবতার যে গুণ আছে, এই নক্ষত্রের মধ্যে সেই গুণগুলো পাওয়া যায় রয়েছে, ঠিক আছে। তাহলে নক্ষত্র কতটা গুরুত্ব ভালো ভেবে দেখুন। এই নক্ষত্র কি হচ্ছে? যোদ্ধা, মল্ল, চিত্রকর, কলাবিদ, জাদুকর, সুবেশ ব্যক্তি, আত্মসুখী, বিজয়ী, আচ্ছা বিশেষ এই সমস্ত নক্ষত্র এই নক্ষত্র সমাহিত হচ্ছে, বা সামাজিক ব্যক্তির কারকও হচ্ছে। এই নক্ষত্রে এই সমস্ত গুণগুলো পাওয়া যায়। আরেকটি কারকতা কি, এই নক্ষত্র ধরুন অনেক দেখবেন অবিবাহিত মহিলারা, বা ঠিক আছে যারা প্রণয়াকাঙ্ক্ষী হচ্ছে, বা কোনো অবিবাহিত ছেলে জাতকরা যে প্রণয়াকাঙ্ক্ষী হচ্ছে, এই নক্ষত্রে দৈন হচ্ছে। এই যে পিতামহ ভীষ্ম, তিনি তো অষ্টবসুর একটা বসু, ঠিক আছে। এটা এই নক্ষত্রে কি নির্দেশ করছে? জিতেন্দ্রীয়, সংযমী, তিতিক্ষা, দৃঢ় মনোবল বিশিষ্ট ব্যক্তি, এই সমস্ত এই নক্ষত্রে বোঝা যাচ্ছে। এই নক্ষত্রের কারকতা সম্বন্ধে একটা ধারণা করে দিন পাওয়া গেল আশা করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ভিডিও সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন আমি ভিডিও আপলোড দেবো, তাহলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা। আর ভিডিওটা সঙ্গে থাকুন পুরোপুরি। যারা ধনুরাশি জাতকরা কেমন হবে, আর মকর রাশি জাতকরা কেমন হবে, সেটা না আলোচনা করতে চলেছি। ধনুরাশি যাদের উত্তরাশা নক্ষত্র, ধনুরাশি উত্তরাশা নক্ষত্রের জন্ম, যে জাতকের জন্ম হচ্ছে, সেই জাতক কি হচ্ছে? প্রথমত ধার্মিক হয়। সেই জাতকটা প্রথমে সে হচ্ছে ধার্মিক হবে, বিনয়ী হয়, সেই জাতক বহুজন প্রিয় হয়, রাজদ্বারে যশস্বী হয়, সত্যবাদী হয়। সেই জাতক সত্যবাদী হচ্ছে, কৃতজ্ঞ হচ্ছে, এবং জাতকের শ্যামবর্ণ হয়। জাতকের হয় স্থূল কপাল, এবং সেই জাতকের চক্ষু রোগী হয়, শৃঙ্গার প্রিয় হয়, এবং বাদ দেহ যুক্ত হয় শরীরের মধ্যে। এবং সেই জাতক ধনুরাশি যাদের এই নক্ষত্র জন্ম, তার হাতে মৎস্য রেখার চিহ্ন থাকবে। সেই জাতকের হাতে মৎস্য রেখার চিহ্ন থাকবে। এটা হচ্ছে ধনুরাশি। আর যদি মকর রাশি হচ্ছে, মকর রাশি উত্তরাশা নক্ষত্র জন্ম হলে সেই জাতক কেমন হচ্ছে? সেই জাতক কি হচ্ছে? আমবাদযুক্ত দেহ হচ্ছে, ভোজন প্রিয় হয়, রতিপ্রিয় হচ্ছে, চঞ্চল হচ্ছে, বুদ্ধিমান হয়। সেই জাতক দাতাও হয়, উদর রোগী হয়। সেই জাতক অনেক স্ত্রীবশ্য হয়। আর বহু কুটুম্বযুক্ত, সেই জাতকে বহু কুটুম্বযুক্ত থাকে, বহু মিত্রযুক্ত হয় তার। সেই জাতক ধার্মিকও হয়, আর রাজধানী প্রতিষ্ঠা হয়। এখানে কিন্তু এই নক্ষত্রের জাতকের হাতে কোনো মৎস্য রেখার চিহ্ন থাকবে না। নক্ষত্রে একমাত্র মৎস্য রেখার চিহ্ন থাকবে উত্তরাশা নক্ষত্রে, তার ধনুরাশি হতে হবে। আর মকর রাশি হলে হাতে কোনো মৎস্য রেখার চিহ্ন থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আর অন্যকে দেখার সুযোগও করে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।